শুরুতে জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দেব জুলাই আগস্টের নেতাকর্মীদের উপর সহিংসতার তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ। এছাড়া রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, 2 বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় দাবি ইসলামী দলগুলোর। সর্বশেষ জানিয়ে দেব প্রতিশোধ পরায়ণ নয়, জামায়াত ইসলামী দেশকে নতুন করে গড়তে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আজকে বিভেদ সৃষ্টিকারী আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। শনিবার 31 আগস্ট দুপুর 12টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই কথা বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে পুলিশের হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, নতুন যে সরকার সেটি মাত্র 20 থেকে 22 দিন হলো। আমরা তাদের সময় দিতে চাই। আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি যাতে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারেন। নতুন সরকারকে সময় দিতে হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলছি, একটি সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া, বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা জেলার দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শনিবার কুমিল্লার একাধিক উপজেলায় 5টি স্থানে ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই আগস্টের নেতাকর্মীদের উপর সহিংসতার তথ্য সংগ্রহ করছে আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত 5ই আগস্ট। এরপর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আওয়ামী লীগ হিসেবে এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন দলের শতাধিক নেতাকর্মী। গত জুলাই আগস্ট সহিংসতায় সরকারি স্থাপনা, থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিও, ছবি ও সংবাদের লিঙ্ক কিংবা ফেসবুক, ইউটিউবের প্রতিবেদন সহ সব তথ্য ইমেইলে সংগ্রহ করছে দলটি। শুক্রবার 30 আগস্ট আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এসব তথ্য ইমেইলে পাঠাতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূল কর্মীদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, গত 1 আগস্ট থেকে বা জুলাই মাসেও এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন সহ পৌরসভার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট এবং বিভিন্ন সরকারি স্থাপনা, থানায় হামলা, ভাঙচুর, এসব অগ্নিসংযোগের ভিডিও, ছবি, নিউজ লিঙ্ক কিংবা ফেসবুক, ইউটিউবের প্রতিবেদনে যত তথ্য আছে সব ইমেইল করুন। 2 বারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হয় দাবি ইসলামিক দলগুলোর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামী দলগুলো। তাদের দাবির মধ্যে অন্যতম হল 2 বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ প্রধান উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক। তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সাথে আমরা বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ইসলাম বিরোধী কোনো আইন যেন না হয়, 2 বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়। মাওলানা মামুনুল হক বলেন, কাল বিলম্ব না করে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছি। প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা 1 মাসের মধ্যে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তাতে আমরা সাড়া দিয়েছি। প্রয়োজনীয় সংস্কার করে অযথা কাল বিলম্ব না করে যেন নির্বাচন দেওয়া হয় তার দাবি জানিয়েছি। এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। বিকেল 3টায় বৈঠক শুরু হয়। এতে অংশ নেন খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়াতে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামি ইসলামের নেতারা। রাত 8টা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে।
প্রতিশোধ পরায়ণ নয়, জামায়াত ইসলামী দেশকে নতুন করে গড়তে চায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তাই প্রতিশোধ পরায়ণ না হয়ে জামায়াত ইসলামী এই দেশটাকে নতুন করে গড়তে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। শনিবার ৩১ আগস্ট বেলা ১১টায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাজউদ্দিন মণ্ডল দলটির পক্ষ থেকে এই কথা জানিয়েছেন। রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বিগত সময়ের আন্দোলন সংগ্রাম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী মহানগর জেলা জামায়াতের আমির মাওলানা ডক্টর কেরামত আলী দাবি করে বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে রাজশাহীতে জামায়াত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরের 11 নেতাকর্মীর মৃত্যু হয়েছে। শেখ হাসিনা শাসন আমলে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের জনশক্তি। আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি, এমনকি কেউ মারা গেলেও জানাজায় নামাজটাও পড়তে দেওয়া হয়নি। আমাদের লোকজন যে কান্না করবে সেই স্বাধীনতাটুকুও ছিল না। তাই দেশের পটভূমি পরিবর্তনের পর রাজনৈতিকভাবে প্রতিশোধ নিলে আমাদেরই বেশি প্রতিশোধ নেওয়া উচিত, কিন্তু জামায়াত ইসলাম কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। ডক্টর কেরামত আলী আরও বলেন, জামায়াত প্রতিশোধ নিতে চায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিনিময়ে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে পেরেছি। এখন দেশ গড়ার সময়। জামায়াত দেশ গঠনে কাজ করে যাচ্ছেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক এমাজউদ্দিন মণ্ডল বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন মামলায় না জড়ায়। আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কোনো ধরনের অন্যায় ও লুটের সঙ্গে আমাদের নেতাকর্মীদের সম্পর্ক নেই। আগামীতেও অনেক কাজ আছে। আমরা জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা নতুন প্রজন্মকে ন্যায় ও সত্য সম্পর্কে জানাতে এবং চেনাতে চাই। আমাদের পরিকল্পনাই হচ্ছে কিভাবে দেশটাকে নতুন করে সাজানো যায়। আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলোকে জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে আর কোনো সহিংসতা চায় না জামায়াত। এ সময় পুলিশের সমালোচনা করে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতারা বলেন, অধিকাংশ মামলা ও নির্যাতনে রাজনৈতিক নেতাদের আদেশে পুলিশের ধারা সংগঠিত হয়েছে। পুলিশ তাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে নির্যাতন করেছে। এরপরও দেশ ও দেশের জনগণের স্বার্থে থানাসহ ক্ষতিগ্রস্ত সব সরকারি বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার কাজ করছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা, কারণ জামায়াত ইসলামী নতুন দেশ গড়তে চায়। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর জামায়াত ইসলামের নায়েবে আমির এবং রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট আবু আহমেদ সেলিম এবং অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন। এ সময় মহানগর জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স, ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুল মোহাইমিন, মহানগর ছাত্র শিবিরের সভাপতি সিফাত আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন।